ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এখনই 9টার মতো বাজে। বাজারে গেছিলাম আখের রস খেতে। ফুটবল ম্যাচ ছিল আমাদের মাঠে। কাল রাতে খেলা দিতে গেছিলাম এক জায়গায়, এসেছি 2টোর সময়। তারপরে এসে ঘুমিয়েছি, একটু লেটেই মাঠে গেছি। প্রথমে ভাবছিলাম যাবো না, তারপর গেছি। তো আখের রস খেতে ইচ্ছা করছিল যে আমি ঘুরতে যাই, একটুখানি নরেন্দ্রপুর দিয়ে চলে এসেছি। এদিকটা বেশ সুন্দর, বেশ শান্ত নিরিবিলি, একদম প্রকৃতির ছোঁয়া রয়েছে। তো সাইকেল চালিয়ে এসেছি, এখানে দাঁড়ালাম, আর ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমার সামনে এই পাঁচিলের উপরে ভগবানের মূর্তি ভর্তি, মা সরস্বতী আর কার্তিক ঠাকুর। নরেন্দ্রপুরের এদিকটা ঝিলের পাশে পরপর সব লাইন দিয়ে গাছ লাগিয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে প্রকৃতিকে, ওই জন্য দাঁড়ালাম একটু এখানটা। আর এই যে আম গাছে কত মুকুল হয়েছে, আমার এটা দেখতে এত ভালো লাগছে না। যেখানে আম গাছ, আমার মুকুল দেখলে খুব ভালো লাগছে। এই যে এই গাছটাতেও দেখো কত মুকুলে ছেয়ে গেছে। এদিকে রাস্তাটা ঠিক ভালো না, তাল গাছ বেশ সুন্দর। এটা গ্রামের হালকা ছোঁয়া রয়েছে, গাছপালায় ভর্তি। এদিকটা দিক ঘুরে বাড়ি চলে যাব। আগে এদিকটা খুব আসতাম, আবার বহুদিন পরে আজ ইচ্ছা হলো এলাম। কুল গাছটা দেখো কি অবস্থা রয়েছে, পুরো জলের মধ্যে নুয়ে পড়েছে, ভালো লাগছে দেখতে। ঠাকুরমশাই চলে এসেছেন। এই যে এখানে 3টে সিঁড়ি ছিল, এই মন্দিরটা একটু উঁচু বানালে তাহলে এই জায়গাটা এরকম হতো না আর কি। এখন এই পাইপটা চালিয়েছি, জলটা দিয়ে দিই। এদিকটা দিতে হবে, এটা উঁচু আছে। সবাই এসে বসেছে, শুধু বনি চেয়ার পায়নি এখনো। আমরা মোট 6 জন এসেছি আজকে, আর বিট্টু প্রথমবার এলো আজকে, আর অর্ণব। নিয়ে নিয়েছি 200 করে পরোটা খাওয়া হলো, ডিম কষা হলো। এবার একটাই ওয়েফার নিলাম, এটা খাবো। ঠিক আছে, বেগুনিটা ভালো লাগছে, দেখি উল্টে যাস না কিন্তু। স্লিপ দেখি ফুলটা কেমন জলে না, হেভি লাগছে। 2টো ফুল জাস্ট দেখো। আর একটু সকাল সকাল আসলে ভালো হতো, এখন তো বেলা হয়ে গেছে, আমাদের গরমকাল পড়েই গেছে, শীতটা কেটে গেছে। আমরা এই ফুলগুলো তুললাম, আমি 2টো ফুল তুলেছি। দেখো এটা ডান্ডিটা বড় বলে ভালো লাগছে দেখতে। বিট্টু ডান্ডিটা কেমন, জায়গাটা মন ভালো হয়ে যাবে সব জায়গায় আসলে। এইগুলো কি আবার, এগুলো মেবি কেউ জানলে জানি এগুলো কি। এগুলো হতে পারে ইসের চাষ হচ্ছে, পানি ফল। হাই টেনশন তার আওয়াজ হচ্ছে, জাস্ট শোনো। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বন্ধ রয়েছে। এই ঘরটার কাছে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, ওই যে ঘরটা। তবে এই ফুলগুলো আমি আগে খুব দেখেছিলাম। আমার একটা দাদু বাড়ি আছে, ওখানে গেছিলাম বারাসাতে, লক্ষ্মীকান্তপুরে। এগুলো গন্ধ খুব সুন্দর, কী ফুল কে জানে, তবে দেখে ভালো লাগলো। কি সুন্দর পেঁপে গাছ পুঁতে গেছে ধারে ধারে, মোটামুটি একই হাইট সব কটা। এটা একটু বড় গাছটা দেখো, একদম ছোট্টর মধ্যে। এখানে ছাওয়া যদি বসে থাকা যায়, আলাদাই একটা পরিবেশ। এখানে কত পেঁপে হয়েছে। একটা সাপ চোখে পড়লো, ও নিশ্চয়ই মাছ খেয়েছে, কারণ পুরো নড়ছে চড়ছে না, পেটটাও হালকা ফোলা, রোদের মধ্যে শুয়ে আছে। আমাদের ঘরের এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই জায়গাটার অবস্থা দেখো। মন্দিরের সামনে একটা শিবরাত্রি উপলক্ষে একটু পরিষ্কার করা হয়েছে। বাবার মন্দিরের ভিতরটা দেখাই তোমাদের। এই যে জয় ভোলে বাবা। 2-1 জন জল ঢালতে এসেছিল এখানে। এই যে ছোট শিবলিঙ্গ আছে, মন্দির বহু পুরনো। মন্দিরের অবস্থা আপাতত এরকম। আগে তো বিশাল ধুমধাম করে পুজো হতো, যখন যেটু ছিল বড় শিবলিঙ্গ ছিল, সেগুলো যেটু এখান থেকে নিয়ে গেছেন ওখানে টালিগঞ্জের মন্দিরে। যারা দেখেছো আগে থেকে ব্লগ তারা জানো, মন্দির মেনটেনটা অভাব রয়েছে। সবাই কষ্ট করে কোনো রকমের নিজেদের জীবনযাপন চালাচ্ছে, পরিস্থিতি একটু একটু আগের থেকে ঠিক হয়েছে সবারই। তো মন্দির ঠিক করার কথাও আলোচনা হয়েছে, মন্দির উপরে যে চূড়াটা ওটা ঠিক করা হবে, ভিতরের জিনিসগুলো ঠিক করা হবে, এই যে ভাঙাচোরা যেগুলো আছে এগুলো সব ঠিক করা হবে আস্তে আস্তে। ঠাকুরের আশীর্বাদে আমরা আশা করছি সবই ভালো করে আগের মতন করতে পারবো আর কি। এখানটা আসলেই মনটা ভালো হয়ে যায়, কি সুন্দর লাগছে উপরটা। এই জায়গাটা বেশ ভালো করেছে, তবে শুনছি নেট সিমেন্ট হবে, তাহলে আরও ভালো লাগবে। আবার আমাদের খেলতে এসে আম খাওয়ার দিন শুরু হচ্ছে। কত মুকুল হয়েছে আর কি দারুণ লাগছে দেখতে। ক্লাবের মাঠে গাছ আছে, ক্লাবের পাশে কয়েকটা বাড়িতে গাছ আছে। আমরা খেলতে আসি যখন দুপুরবেলা, আম পেয়ে নিই। চুরি করাই বলে যায়, কিন্তু দেখেও কিছু বলে না আমাদের। আমরা তো এলাকার ছেলে, পাড়ার ছেলে। তো পেড়ে আমটা কেটে ওই কাঁচা আম
ছোলা শুদ্ধই। আমাদের একটা বন্ধু হচ্ছে দোকান আছে খাবারে, ওখান থেকে মশলা নিয়ে আসে, ওটা দিয়ে মাখিয়ে খাওয়ায়। মাঝে মাঝে আমি হচ্ছে গিয়ে বাড়িতে নিয়ে যাই, খোসা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে মেখে। উফ, সব দিনগুলোর কথাই মনে পড়ছে। এই চলেই এলো সামনে, এই সেই মাঠ, ছোটোবেলা থেকে এখানে কত খেলাধুলা, কত ঝগড়া ঝামেলা। তবে সব ঠিক আছে, বালিটাই হচ্ছে গিয়ে অসুবিধা। শুনছি এটা মানে মাঠটা ঘাস করে দেওয়া হবে, মাটি ফেলে আর কি, তাহলে তো কথাই নেই। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমি ফটো তুলে রেখেছি কাল অনেকগুলো, মানে এটা দেখলে চোখের শান্তি তোমাদের। সরস্বতী পুজো তো শেষ, প্রত্যেকবার সরস্বতী পুজো আগে পড়ে, আর তারপরে এই গাছ এরকম ফুলে ছেয়ে যায়। সরস্বতী পুজোর আগে এরকম হয় না, তাহলে তো আমাদের আর ফুল কিনতে হয় না। দেখো কি সুন্দর লাগছে, মন ভরে যায় এখানটা আসলে। ক্যামেরায় জাস্টিফাই করতে পারছে না, সামনে দিয়ে থোকা থোকা পুরো গাছ জুড়ে, তো একটা আলাদাই বিউটি। জাস্ট দেখো শুধু। প্রত্যেক বছরই পলাশ গাছটা এরকম ছেয়ে থাকে ফুলে। সরস্বতী পুজো যখন দেরিতে পড়ে তখন তাও ফুল মোটামুটি পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সময় সরস্বতী পুজোর পরেই এরকম ফুলে ছেয়ে থাকে। আর এইখানে একটা জামরুল গাছ ছিল, তোমাদের আশা করছি অনেকেরই মনে আছে। ওই জামরুল গাছটার সাথে বহু স্মৃতি, মানে মাখন চক্রবর্তী আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, উনি যখন আমাদের মাঝে ছিলেন, উনি নেই এখন, তো তখন আমাদের ভয় ভয় থাকতো, তোমরা লুকিয়ে লুকিয়ে খেতাম। উনি দিতেন, কিন্তু বড় হলে পর ঠিকঠাকভাবে দিতাম। আমরা তো কি ছোটো থেকে দেখলেই আমরা এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারতাম না, আমরা পেরে খেয়ে নিতাম। লাস্ট কয়েক বছর তো আমরা ওইভাবেই খাচ্ছি, কেউ বাধা দেওয়ার নেই। কিন্তু তখন উনি এরকম ডালপালা যখন বড় তো ভেঙে একেবারে বেশি করে খাওয়া একেবারে। গাছটা নেই, এখানে পুকুর ছিল, আমরা স্নান করতাম, ফাঁকা মাঠ ছিল, আস্তে আস্তে ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই দিন আড্ডা, ফোনের জন্য এখন অনেক কিছুই কমে গেছে আর কি। তত দিন যাচ্ছে, এই দিনগুলো একটা গোল্ডেন ডেজে পরিণত হচ্ছে আর কি। আর মনে পড়ে সব দিনগুলো। জয় বরুণ মামা জয়। টিনটিনকে আমার দাদা হচ্ছে কি ওর জন্মদিনে একটা জামা কিনে দিয়েছিল, ওর মা সেদিন ওকে পরিয়েছে জামাটা। এখন টিনটিন বলছে জয় বরুণ মামার জয়। বরুণ মামা দাদা তুই ঢাকা পর্যন্ত গেছে জামা প্যান্ট। আরে পোলাটা শেষ কানতে কানতে, আরে পোলাডা কানতে, আরে কানতে কানতে পোলাডা শেষ। জয় বরুণ মামার জয়। ওরে বাবা রে রানী এদিকে রান্না হচ্ছে, এখানে হচ্ছে লাউ, এখানে হচ্ছে কি জানো এটা কি মাছ, বেলে মাছ এনেছে বাবা, এটা মাখা মাখা করেছি পেঁয়াজ। মা বলছে ব্ল্যাক কফি, না রে এই কফি আমি খাবো না বাবা, তোমাকে খেতেই হবে, আছে কিছু করার নেই। তোরা তুই আইবে না দেখো। ও মা মা একটা কথা বলবো, তুমি ডায়েট বাবা ইয়া দি তামাকের গন্ধ। কফির গন্ধ। বাবা আমি ওরা অতীতে করে দুধ দিয়ে করে খাবো, দুধ দিয়ে করে দিই। কে দুধ দিয়ে করে দাও ওখানে। এই জামাটা কি ভালো লাগছে, আমাকে দিয়ে দিস তো। বুঝতে পারছো এই যে পিছনটা এত সুন্দর জামাটা লাগছে না। ফলের দোকানে এসে খেজুরটা বেশ ভালো লাগলো দেখতে। এই প্যাকেটটা খোলা, যেটা দেখায় 230 টাকা প্যাকেট, টিউনেশিয়ার খেজুর বলছে, অন্যরকম দেখতে, একটা নেবো ভাবছি। আমি বাড়ি চলে এসেছি, আর খেজুর যেটা কিনেছিলাম সেটা হচ্ছে গিয়ে মুড়ি কিনতে গেছি, যেটি দোকান রেখেছি, যেটি যাওয়ার সময় নিচ্ছি। আর বই আবার শেষে নেবো, এক হাতে দুটো মুড়ি, এক হাতে ব্যাগ, ফোন, ভুলে ফেলে এসেছি। মানে আমার ভুলো মনটার কথা আমি ভাবছি। একবারে জল আনতে যাচ্ছি, একেবারে জলটাও আনবো, আর আবার স্টেশনে গিয়ে ওটা নিয়ে আসতে হবে। জেঠি ঘুমিয়ে পড়েছো। জেঠি নিলাম প্যাকেটটা, ভুলে গেছিলাম জানো, আবার এসছি। জেঠি বলছে আমি তাই ভাবি, যাওয়ার সময় নিয়ে যাওয়ার কথা, এখন এলো না, কোথায় গেল। কাইলে এই ভাবছি কাইলে এই কোশটা করলে তো ডাবল আবার হাই এই কল ডাবল। তুই অফিস খেজুরটা দেখো, অন্য রকমের দেখো। কি কিছু রে একদম অন্যরকম না, হ্যাঁ ডাল সহ দিয়েছে দেখো। সবই দূর করে খাও একটা, খাওয়া খেলে ধুলে না। সত লাগে জার্সিগুলো দেখাবো বলে এনে আর গুছাইনি, এখানে এসে লাট করে রেখে দিয়েছি। 4টে বাজে, এই স্নান টান করে আসলাম। এখন আমি আর মা খাও, মা আমার জন্য ওয়েট করেছিল। রানী তো টাইমেই খায়, শরীর খাওয়ার পর থেকে, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে, লাউ তো হবেই তার মানে, আর হচ্ছে এই বেলে মাছের মাখা। খেয়ে উঠে না খেজুর খেতে ইচ্ছা করছে, খেজুরগুলো হেভি খেতে, দারুণ টেস্ট লাগছে। আর এই দেখো এই পাম্পারের পিনটা ভেঙে দিয়েছে। একটা ভাই এসেছিল বলে হাওয়া দিতে, খেলবে বলে, আমি ওকে হাওয়া দিতে দিয়েছি। আমি ঘরে ভাত খাচ্ছিলাম,
তো পিনটাও ঢুকিয়ে দিয়েছে, এটাও ভেঙে দিয়েছে, কোনো মানে আছে? সো গাইস, জার্সি কালেকশনগুলো দেখাবো বলে দেখানো হয়নি, তো এগুলো গুছিয়ে দেবো। তার আগে তোমাদের একবার একবার দেখিয়ে নিই, একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আর্সেনালের জার্সি, ঠিক আছে, প্লেয়ার ভার্সন। তার সাথে হচ্ছে একটা প্যান্ট, আমি প্লেয়ার ভার্সনের প্যান্ট থাকে না, কিন্তু এটা আলাদাভাবে নিয়েছিলাম। আর এটা সেট জার্সি থেকে, এই যে গেল। এটা হচ্ছে গিয়ে বিভিভি, ব্রুসিয়া ডর্টমুন্ডের, ঠিক আছে, চ্যাম্পিয়ন্স লিগের নতুন এটা জার্সিটা। এইটা, এটার সাথে প্যান্ট হচ্ছে গিয়ে সেট, এই যে এটা। এটা হচ্ছে গিয়ে এসি মিলানের জার্সি, তার সাথে প্যান্ট। এটা প্রথমে ক্লাবগুলো দেখিয়ে নিই। এটা বার্সেলোনা, এটা প্লেয়ার ভার্সন, প্যান্ট নিয়ে এটার সাথে, খুব ভালো কোয়ালিটির, এই যে পিছনটা এরকম। তারপরে এটা বার্সেলোনার স্পেশাল এডিশন, প্যান্টটা খুব সুন্দর। সব কথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি খুব মেনটেন করি, মানে ধুয়ে ফুয়ে রেখে দিই, ভালো লাগে। জার্সি হচ্ছে এইটা, এই যে। আর এটা বার্সেলোনা, বার্সেলোনা যেটা নীল সাদ একটা আছে না, নীল লাল, ওটা আমার কাছে ছিল, ওটা দিয়ে দিয়েছি বাচ্চাকে। 3টে জার্সি আমি দিয়ে দিয়েছি, 18-20টা জার্সি এখন মোটামুটি আমার কাছে। আরও জার্সি আছে, এগুলো আমি পড়ি না। এই ঘিয়ে কালারের এইটা, যার প্যান্টটা হচ্ছে খুব সুন্দর, এই যে এই প্যান্ট, সাইডে নীল বর্ডার রয়েছে। আর এটা তো দেখেছোই তোমরা, এই হলুদ একটা জার্সি, এটা বেশ সুন্দর, এই হলুদ জার্সি। এটা সাদা, আর ওর সাথে খেলার জন্য নর্মাল একটা প্যান্ট। এটা এবারে ফিফা ওয়ার্ল্ড কাপের ক্লাব জার্সি। এটা হচ্ছে কি মেক্সিকোর, ঠিক আছে, মেক্সিকোটা দারুণ করেছে, এই যে মেক্সিকোর জার্সি। আর এটা প্যান্ট, এটাও সুন্দর, হোয়াইটের উপর। এটা হচ্ছে ইটালির প্যান্ট, প্যান্টটা আগে হাতে এসছে, প্যান্টটাই দেখায়, ইটালি, এই যে, ঠিক আছে। ইটালির জার্সিটা খুব সুন্দর, এই দেখো ইটালির জার্সি। এটা আর্সেনালের রেট্রো, প্যাট্রিক ভিয়েরা খেলতো ওই সময়, এই যে প্যান্টটা কালারটা সুন্দর, হালকা নীল, ডিপ, একটা অন্যরকম কালার, ঠিক বলতে পারবো না, এই যে। এটা জার্মানির, এটা রেট্রো ছোঁয়া রয়েছে জার্মানিটায়, এই যে। তবে সমস্যাটা কি বলছি, প্যান্টটাও ভালো, এই যে। তবে এই লোগোটা এদিকে, এখানে অ্যাডিডাসের লোগোটা থাকবে, অ্যাডিডাসের লোগোটা পিছনে দিয়ে দিয়েছে ভুল করে। যাই হোক, এই হচ্ছে আমার জার্সি। আরও দুটো আছে ওই ঘরে, এই যে একটা আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপের আর স্পেনের, ঠিক আছে, টোটাল ওয়ার্ল্ড কাপের 5-6টা সেট আমি নিয়ে নিয়েছি। তো এই আমার এখানে 12-13টা আছে, আর 3টে আমি দিয়ে দিয়েছি, দুটো ওখানে 14টা, আর একটা দুটো ঘরে ছিঁড়ি আছে। সেই আমার জার্সি কালেকশন ছিল, তো সব দেখিয়ে নিলাম। জার্সিগুলো এই সব ব্যাগে ভরে দিয়েছি, ইঁদুর কাটার ভয়ে, এখানে থাক, কালকে এগুলো ঠিক করে দেবো। সো গাইস, কাল রাতে আরো দুটো জার্সি আমি নিয়েছিলাম, সে দুটো দেখানো হয়নি, কারণ মা আমাকে দেখলে ঝাড় দেবে, এই ঘরে লুকিয়ে রেখেছিলাম। এই যে একটা হচ্ছে স্পেনের, এটা প্যান্টটা দেখাচ্ছি, খুব সুন্দর, এটা এই ওয়ার্ল্ড কাপের, জাস্ট কি সুন্দর দেখো। আর এবছর কিনবো না জার্সি, আমি এটা প্রমিস করে নিয়েছি। এই যে, তো এটা হচ্ছে স্পেনের, আর আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের, এটা আলাদাই সুন্দর, জাস্ট দেখো, ব্যাং অন কোয়ালিটি, যেমন ফ্যান মেড ভার্সন, এটা কি সুন্দর দেখেছো। মেসির প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার। এই হচ্ছে প্যান্ট। তো এই হচ্ছে আমার টোটাল জার্সি কালেকশন, সব তোমাদের দেখিয়ে দিলাম। আরও কয়েকটা খুচখাচ আছে এখানে সেখানে, তবে এগুলো ভালো সেট, প্রপার একদম গুছিয়ে রাখি আমি সবসময়। সো এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, পুরো জার্সি কালেকশন তোমাদের দেখালাম। সো ভ্লগটা ভালো লাগে লাইক করে দিও, কার কার আমাদের এরকম শখ আছে কোনো জিনিসের প্রতি, আমার যেমন জার্সি ভালো লাগে। আর আমার সেরকম কোনো বাইরে এক্সট্রা খরচা নেই, নেশা নেই, কিছু নেই, আমি জার্সির পিছনে খরচা করিও আগাগোড়ায়। একসময় কিনতে পারতাম না, এখন কিনতে পারি, টুকটাক কিনি, তবে এবছর আর কোনো জার্সি কিনবো না। সো ভ্লগটা শেষ করছি, ভালো লাগবে লাইক করে দিও। ভ্লগটা সকালে শেষ করলাম, কারণ মায়ের সামনে দেখাতে পারতাম না এগুলো, এই দুটো দেখালে আরও ঝাড় দিতে, এমনি ঝাড় দিচ্ছি। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।